গতকাল রাত্রিবেলা আকাশের মধ্যে বিদ্যুৎ এতটাই চমকাচ্ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে। সেই জন্য প্লাস্টিকটা নামিয়ে দিয়েছি। এই পাশে টেপির ঘর আছে আর হচ্ছে খড়িগুলো আছে ভিজে যাবে জন্য, কিন্তু বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই। এত গরম, সকালবেলা উঠে আগে স্নান সেরে নিয়েছে, গরমে চোটে থাকতে পারছি না। স্নান সেরে এই যে এখন বাসি কাজকর্মে ধরবো। তো টেপিকে এখন সোজা বের করে একদম নিয়ে যাব জমিতে। প্রথমে জমিতে বাড়ির সামনে যে জমিগুলো আছে সেগুলোর মধ্যে বেঁধে রাখবো। তো টেপিকে জমিতে বেঁধে ফুল বাগানে চলে এসেছি, দেখি যে আম পড়েছে কিনা। তো আম গাছের মধ্যে আর শেষের দিকে, গাছে বেশি আর একটা আম নেই, সেই জন্য ওই একটা দুইটা করে আম পড়ে। আমি দুইটা পেলাম, সকালবেলা হয়তো ভোরবেলার দিকে হয়তো কয়েকটা পেয়েছে। তো আম একটা হচ্ছে কি এত সুন্দর আম পেকে গেছে পড়েছে, ওটা হচ্ছে বাদুর খেয়ে নিয়েছে, ওটা খাওয়া যাবে না, গরুকে দিয়ে দেবো। তো চলো এখন বাসি কাজকর্মে লাগা যাক। তো এই যে চলে এসেছি রান্নাঘরে আজকে একটা ধুয়ে দেবো। হচ্ছে কি খড়ির রান্নাঘর আর সব কিছু একদম কালি কালি হয়ে যায়, কেন জানি না। গ্যাসের রান্নাঘরে যেমন তেল চিপটে হয়ে যায়, তেমন খড়ির রান্নাঘরে সব কিছু কৌটাকাটির মুখাগুলোর মধ্যে, তারপরে র্যাক ট্যাক যা কিছু রাখো না কেন সব কিছু কালি কালি হয়ে যায়। তো র্যাকটা আজকে ধুয়ে দেবো। আর র্যাকের নিচের জায়গাটা তো বেশি একটা মোছামুছি করা যায় না, সবসময় তো সরানো হয় না, সেজন্য ওই জায়গাটা নোংরা হয়েছিল। ঝাড়ু দিয়ে দেখো চলে আসলাম কলপারে। দূর থেকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না র্যাকটা কি হারে নোংরা হয়েছে। মানে দেখে ও যখন নোংরা ছিল দেখে মনে হচ্ছে ওকে ধরতে ইচ্ছে করে না। তো আজকে ধোয়ার পর একদম চকচকে হয়ে গেছে, আর গোটাগুলো মুখাগুলো ধোয়ার পর পরিষ্কার হয়ে গেছে। তো প্রথমে সার্ফ দিয়ে দিলাম, দিয়ে যে বাসন বলছি কাপড় ধোয়ার যে ইয়েটা আছে ব্রাশটা, সেটা দিয়ে একদম ঘষে ঘষে বাসন মাজার স্কচব্রাইট দিয়ে ঘষে ঘষে ভালো করে একদম চকচকে করে ধুয়ে নিয়েছি। তো র্যাকটা আমার ধোয়া হয়ে গেল। কৌটো টোটোগুলো উপরে রেখে এই যে যা কিছু নোংরা পাতি ছিল সেগুলো বাইরে ফেলে দিয়ে আসলাম। দেখো আকাশটা কি পরিমাণে অন্ধকার করে এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। শুভ সকাল বন্ধুরা, দীপাবটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন সকাল বাজে 8:10 বাজে। তো কাজকর্ম এখনো শেষ হয়নি, বাসি কাজকর্ম। তো বাইরের কাজকর্ম হয়ে গেছে। এদিকে দেখো বিছানা এখনো তোলা হয়নি, দেবা এই যে এইমাত্র ঘুম থেকে উঠলো। তো বিছানা তোলা হয়নি, বিছানা তুলে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে বাস কাজ কমপ্লিট। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকালে, ভালো করে লাগাও। সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আকাশের অবস্থা দেখে ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আকাশ মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে তো ভালোই হয়, বৃষ্টি হবে। গতকালকে কোচবিহারের ওদিকে বৃষ্টি হয়েছিল, কিন্তু আমাদের এদিকে আকাশ খুব খারাপ ছিল রাত্রিবেলা। আজকে সকালবেলা তো বেশি একটা ছিল না, এখন আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে ভালো হয়। আর গরমে থাকা যাচ্ছে না, এত গরম। বৃষ্টি আসলে আবার টেপি লক্ষ্মীকে আনা লাগবে, নালে ভিজবে। চলো ফটাফট কাজগুলো সারি। দেখে থাকো, ওর বাবা বাজার গেল, বাজার থেকে কি নিয়ে আসে, তারপর রান্না বান্না হবে। তো চলো এখন বাসি বিছানাপত্র সব কিছু তুলে নেই। ঘরের ভিতরে একদম গ্যাস হয়ে গেছে, মানে এত গরমের জন্য ঘরের ভিতরে 2টা ফ্যান চালু। যতক্ষণ না দরজা জানলাগুলো খুলে দেওয়া হয় ততক্ষণ ঘরের ভিতর থেকে গরমটা যেতে চায় না। যাই হোক মশারিটা খুলে ভাঁজ করে নিলাম। এখন বিছানাটা ভালো করে টান টান করে পেতে নেব। দেবাও উঠে পড়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হয়, সকাল সকাল বলতে 8টা তো পার হয়ে গেছে। এই এমন সময় আমি রোজ দিনে বিছানা তুলি। দেবা ঘুম থেকে 4:30 8টার দিকে উঠে। তো এখন ও আবার বায়না ধরেছে ওর ছোট সাইকেলটা ধুয়ে দিতে লাগবে। তো বিছানা তুলে তারপর ধুয়ে দেবো। আকাশটা শুধু বৃষ্টি বৃষ্টি ভাব আসে, আর সবার মনটা খুশি হয়ে যায় যে বৃষ্টি আসবে। কিন্তু যেই সবাই বলতে থাকে যে এখনই বৃষ্টি আসবে, এখনই বৃষ্টি আসবে, তখনই আকাশ একদম পরিষ্কার হয়ে যায়। এত অন্ধকার করে আসছিল, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি আসবে। দেখো বৃষ্টির কোনো নামগন্ধই নেই, মনে হচ্ছে কোথাও যেন বৃষ্টি হচ্ছে। সেই জন্য আমাদের এখানে আকাশটা এরকম মেঘলা হয়ে আছে। তো বৃষ্টি আসুক আর না আসুক, আকাশটা এরকম থাক, তাতে একদম শান্তি। তো কাজকর্ম সেরে চলে এসেছি বাগানে, সবজি বাগানে। তো শাক তুলবো আর হচ্ছে কি লঙ্কা তুলবো না, কালকে লঙ্কা তুলেছে ওর বাবা।
চাল কুমড়ো ধরেছে, রাস্তার ধারে চাল কুমড়ো ধরেছে। এই যে দেখো, দেখা যাচ্ছে না? এই যে এখানে আঙ্গুলটার এখানে। তো রাস্তার ধারে চাল কুমড়ো ধরেছে ওই পাশে। এই পাশে হলে তো রাস্তা থেকে দেখা যায় না, কিন্তু ওই পাশে তো সব দেখা যায়। যদি কেউ ছিঁড়ে নিয়ে যায় তাহলে চাল কুমড়ো সে। একটা বড় পুর হয়েছে, এদিকে একটা হয়েছে। আমার হাতে লাগানো গাছে ফল ধরেছে। নিজের হাতে লাগানো গাছে ফল ধরলে কত না খুশি লাগে, তাই না? খুবই খুশি লাগে। আমি ভাবলাম বৃষ্টি আসবে, টেপি লক্ষ্মীকে নিয়ে আসবো, বৃষ্টির কোনো নামগন্ধই নেই। চলো শাক তুলে নেই। এই দেখো লাল শাক গুলো লাগানো হয়েছে, আর ঘাসে একদম ভর্তি, বড় হতে দিচ্ছে না এই ঘাসগুলোর জন্য। কি শাক তুলবো? মিশালি শাক তুলবো, মিষ্টি কুমড়োর পাতা, চাল কুমড়ার পাতা, সবকিছু মিলিয়ে একটা শাক বানাবো। মিষ্টি কুমড়ো গুলো ধরে আর হচ্ছে কি পচে পচে যায়, খাওয়ার মতো আর হয় না। কি সুন্দর হয়েছে না মিষ্টি কুমড়ার ডগা গুলা? গাছে একটা টমেটো পেকে পড়ে আছে, দেখো কেমন হয়েছে। আর এদিকে অনেক ছোট্ট ছোট্ট টমেটো, কাঁচা কাঁচা। আজ তো ঘুম থেকে উঠে আগে স্নানটা সেরে নিয়েছি, সেই জন্য দেখো এদিকে কাজকর্ম সেরে রান্না করে চলে এসেছি। এই যে আম পেয়েছি দুইটা, আমি আর আগের 2-3টা আম ছিল, সেগুলো মিলে সব কিছু মিলে একটা চাটনি করব। মানে টক করব। আর যে শাক তুলে নিয়ে আসলাম, মিশালি শাক, শাক ভাজা করব। আর ওর বাবা বাজার থেকে মাংস নিয়ে এসছে, মাংস রান্না করব। গরমের চোটে আর মাংস খাওয়া হচ্ছে না, যা গরম পড়েছে, আর তরকারি পাতিও নষ্ট হয়ে যায়। সকালে রান্না করলে সকালেই খেয়ে শেষ করতে হয়। আজকে আকাশটা যেহেতু একটু মেঘলা মেঘলা, সেই জন্য ওর বাবা ভাবলো যে মাংস নিয়ে আসা হোক, মাংসই রান্না করব, রাত্রেবেলা আর কোনো রান্না করতে হবে না। রিম্পে আমার জন্য দুধ আর দই নিয়ে এসছে। দইটা তো সেই হয়েছে, দারুণ খাম্মা খাম্মা দই। তো মাংস তো নিয়ে এসছে, ওগুলো এখন ধুতে হবে, তারপরে মশলা সব কিছু রেডি করতে লাগবে। শাকটা যখন আমার কাটা বাছা হয়ে গেছে, সেই জন্য শাকটা আগে বসিয়ে দিলাম। এদিকে আমার শাকটা হতে থাক। আর শাকটা ভালো হয়েছে, মিশালি শাক না, ভালো হয়ে খেতে, সেদ্ধটা বেশি করে করে নিয়েছি, সেই জন্য ভালো হয়েছে। তো প্রথমে শাক করব, তারপরে এই যে আমের চাটনি করব, সবার শেষে হচ্ছে কি মাংসটা রান্না করব। মাংসর মশলাপাতি করতে একটু সময় লাগে। মনে হচ্ছে যে আজকেই বুঝি এই যে আমাদের গাছের আমের টক খাওয়া আজকেই শেষ এই বছরের নামে। কারণ কি গাছে আর বেশি একটা আম নেই, ওই একটা দুটা আছে, বাদুড়ে খেয়ে খেয়ে ফেলে দেয়। গরমের দিনে খাওয়ার শেষ পাতে যদি একটু টক থাকে, তাহলে না খাওয়াটা একদম শান্তি, মানে শান্তি শান্তি লাগে। আর এই গরমের মধ্যে দেখবে মাংস টাংস খাওয়ার পরে একটু টক হলে ভালো লাগে। সেই জন্য আজকে আমের টক করবো আজকে। তো আমগুলো কেটে নিচ্ছি, এদিকেও শাক আমার হয়ে গেছে। শাক দেখো সামান্য একটু হয়েছে, যাই হোক ওর বাবা তো খাবে না, কারণ যে মাংস হলে ওদের বাপ বেটার কিছু লাগে না। আমার জন্য এই যে শাকটা করছি। এখন দেখো চাটনিটা বসিয়ে দিয়েছি, অন্ধকার দেখাচ্ছে, কারণ কি বলতো, জানালাটা বন্ধ করে দিয়েছি, এত হাওয়া দিচ্ছে, আমার উনুনের জাল নিভে যাচ্ছে, আগুন নিভে যাচ্ছে, সেই জন্য বন্ধ করে দিয়েছি, এই জন্য অন্ধকার লাগছে। আমের একটু ঝোলঝোল টাইপের করব। আমাদের বাড়ি সবাই একটু ঝোলঝোল টাইপের টক খেতে পছন্দ করে, বেশি গাঢ় গাঢ় পছন্দ করে না। দেখো ওদিকে আমের টক বসিয়ে দিয়ে এদিকে আমি মশলা করছি। আজকে একদম সব কিছু হাতে বেটে, শিলপাটার মধ্যে বেটে রান্না করব। মনে মনে ভেবেছি আজকে মায়ের হাতের রান্না যেরকম করে সেরকম করে বানাবো, মা যেভাবে বানায়। সত্যি অনেক দিন ধরে মায়ের হাতে রান্না খাই না। যতই চেষ্টা করি না কেন মার মতো রান্না করার, কিন্তু সেটা না কখনোই হতে চায় না। মায়ের রান্না তো মায়ের হাতেই হবে, তাই না? তো মা যেভাবে যেভাবে রান্না করে সেভাবে করার চেষ্টা করলাম, ওই আর কি হয়েছে। মার মতো কি আর হতে পারে? একটা জিনিস লক্ষ্য করবে, যখন তুমি নিজে হাতে রান্না করে অনেক দিন ধরে খাবে না, তখন মনটা চাইবে অন্য কারো হাতে, বিশেষ করে যদি মায়ের হাতে রান্না পাওয়া যেত, তাহলে একদম মন তৃপ্তি করে মানে খাওয়া যেত। এটাই কিন্তু মনটা চায়। একঘেয়েমি নিজের হাতে রান্না একদমই ভালো লাগে না। যাই হোক, এদিকে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি এখন। তো এখন 10টা বাজে, সকালে আকাশটা কত সুন্দর মেঘলা, মনে হলো যে বৃষ্টি আসবে। বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই। এই দেখো কি রোদ উঠে গেছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে, দেখাই যাচ্ছে না। এদিকে দেখো, এদিকে দরজা দিয়ে রোদ আসছে, এদিকে জানালা দিয়ে রোদ আসছে, আর একদম ঘেমে ঘেমে
এদিকে মাংস বসিয়েছি, মাংস কষানো চলছে। আজকে সব একদম হাতে বাটা মশলায় মাংস হবে। কষানো আর হয়ে গেছে, জল ঢেলে দিই। ভাবলাম যে আজকে বৃষ্টি আসবে, আবহাওয়াটা ভালো থাকবে। দেখো গেমে কি হয়ে গেছে, সকাল সকাল স্নান করেছি, ঘুম থেকে উঠে আজকে স্নান হয়ে গেছে। তো এটা পরিষ্কার করার পর একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। রান্নাঘরটা কৌটো টোটো দিয়ে সবকিছু দিয়ে দিয়েছি। এখানে যে সবজি পাতিগুলো দিনের বেলা রাখি, রাত্রেবেলা ওই ঘরে নিয়ে যাই। জল দিয়ে দেই, কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিই। এই যে কষানোর জন্য জল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তো ঝোলটা একদম টকবক টকবক করে ফুটে উঠেছে। এখন দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে তারপর একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। আজকে খেতে বসে বারবার দেবার বাবাকে বলছিলাম যে আজকে রান্নাটা কেমন হয়েছে। বারবার বলছিলাম কেমন হয়েছে বলো, বলছে যে ভালোই হয়েছে। আমি বললাম যে অন্যরকম একটু লাগছে না? বলে যে হ্যাঁ অন্যরকম লাগছে। সত্যি ওই যে বললাম মার মতো একটু চেষ্টা করেছিলাম। তো আজকের মাংসটা নাকি খাসির মাংস ছিল। আমি একটা আবার গোটা রসুনও দিয়ে দিয়েছি, আর খাসির তেল বেরিয়েছে অনেকটাই। তো যাই হোক, সবার স্নান ধান হয়ে গেছে, দেবার বাবার স্নান হয়ে গেছে, ওরা খেতে বসে পড়েছে। গরমের চোটে আর খাওয়াও যাচ্ছে না, এত রোদ উঠে গেছে। তারপরে আমিও খেয়ে নেব। আমাদের বাড়িতে আবার সবাই ওই সকাল সকালে স্নান করে, আর খাওয়াটা ওই সকালবেলা আর দুপুরে মিলিয়ে একসঙ্গে 11টার দিকেই খাওয়া হয়। তো যে ফ্যানের নিচে বসে আছি রান্নাবান্না সেরে, তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিলাম। খেয়ে বাসন টাসন মেজে এখন প্রায় 1টার মতো বাজে। একবার কিন্তু টেপি লক্ষ্মীকে দেখে এসেছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন 1টার মতো বাজে, যে লক্ষ্মীর জল রেডি করছি, ওকে এখন নিয়ে আসবো। প্রচণ্ড রোদ উঠে গেছে, ভেবেছিলাম রোদ উঠবে না, ওরা আজকে অনেকক্ষণ খেতে পাবে, কিন্তু রোদে চোটে গিয়ে দেখি ওরা জমিতে শুয়ে আছে আর একদম হাঁপাচ্ছে। তারপরে এই যে চলে আসলাম। তো এসে দেখি তো টেপি শুয়ে আছে, যে লক্ষ্মী আমার দিকে চাইছে। মানে আমি না দূর থেকে খেয়াল করে, ওদের যখন রোদ ধরে ওরা বাড়ির দিকে একদম তাকিয়ে থাকে। তো তাকিয়ে আছে, ওদেরকে এখন নিয়ে আসলাম। 1 গামলা জল রেডি করেছি, লক্ষ্মী সবগুলো জল খেয়ে নিয়েছিল, এতটাই ওর তেষ্টা পেয়েছে। যাই হোক, ওদেরকে যে ছায়ার মধ্যে বাঁধলাম, এখন জল টল খাবে, এখানে খড় খাবে, শুয়ে থাকবে। আমি চলে আসলাম বাড়ি। এখন বাড়ি এসে যে ফিল্টারটা এখন মেজে ঘষে ধুয়ে নেব। দেখো ফিল্টারের ভিতরে যে পাথর দুটো আছে একদম কীরকম হয়ে গেছে, মনে হচ্ছে কি ও দুটো মানে পাল্টাতে লাগবে। আর গরমের দিনে ঠান্ডা জল না খেলে ভালো লাগে না, ফিল্টারটা মেজে ঠান্ডা জল দিয়ে দেব। ঘড়িতে বাজে 1টা, সব কাজ বাজ শেষ। এখন দেখো কী করলাম, তরকারিগুলো বড় গামলায় জল দিয়ে এভাবে এনে রাখলাম। এখানে আছে চাটনি, আর এদিকে হচ্ছে মাংসের তরকারি। তো কিছুক্ষণ রেস্ট করার পর এই যে দেখো রিম্পা যে সকালবেলা দই দিয়ে গেছিলো, তো ওর বাবা বলছে চলো দই চিরা মেখে খাই, গরমের দিনে দই চিরা খেলে পেটটা একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। দেখো দইটা কত সুন্দর হয়েছে, নিচের দিকে আবার জল। দই এরকমই হয়, উপরে একদম ফুলে ওঠে, নিচের দিকে জল থাকে। তো চলো দুপুরবেলা এখন আমরা দই চিরা খাবো। তো এই দুপুর সময়ে খাচ্ছি হচ্ছে দই চিরা। মানুষ খায় দুপুর সময়ে ভাত, আর আমরা খাই দই চিরা। কারণ কি বলতো, আমাদের বাড়িতে না এরকমভাবেই চলে। সকাল 10টা 11টার দিকে একদম সব তরকারি দিয়ে ভাত তরকারি খাবে, আর দুপুরের দিকে ওই হালকা একটা টিফিন করে। অন্য লোকের বাড়িতে যেমন সকালবেলা দই চিরা চা মুড়ি এগুলো খায়, কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে দুপুরবেলা এগুলো খায়। যাই হোক, ওই দই চিরা এখানে বলছিলাম কথাগুলো, কিন্তু শোনা যাচ্ছিল না, সেই জন্য ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো আমাদের বাড়ি এইভাবেই চলে। তো আমারও এরকম করে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আমি তো আগে এরকম করে খেতাম না, কিন্তু এই বাড়িতে আসার পর আমার অভ্যাস হয়ে গেছে। তো সকালবেলা রিম্পা দই দিয়ে গেছিলো, দেবা আবার দেখেছিলো। আমি তো আর জানি না ও খাবে, আর ও খেতেও পারে না। দেখো একদম কান্নাকাটি করছে দই খাওয়ার জন্য। তারপর একটু ছানা ফাটিয়ে দিলাম, ওই ছানাও খেলো না। তারপরে ভাবলাম যে একটু মিষ্টি বানিয়ে দিই ছানাগুলো দিয়ে। তো এখন সেই জন্য মিষ্টি বানাচ্ছি, মিষ্টি বানিয়ে ওকে দিলাম, মিষ্টিও খায়নি।
তো এখন একেবারে চলে আসলাম বিকেল 4:30টার মতো বাজে। উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম, যা যা আমার পৃথিবী উল্টে গেল। এই মাঝে মধ্যে ক্যামেরাটা এরকম হয়, মোবাইলটা রাখি আর কাজের ধান্দায় দেখিও না পিছন ঘুরে, সেজন্য না এরকম হয়ে থাকে মাঝে মধ্যে। তো উঠান ঝাড়ু দিলাম, গেটের সামনটা ঝাড়ু দিলাম। এখন চলে এসেছি বাড়ির বাইরে যে ঠাকুর পাট আছে আমাদের, ঠাকুরঘরের সামনে যে টেপের পাটটার ওখানে জাম গাছটা আছে, এত জাম ধরেছে আমাদের গাছে। তো জাম এই জায়গাটায় পড়ে একদম ভর্তি হয়ে গেছে, দেখতেও খারাপ লাগছে, সেজন্য ঝাড়ু দিয়ে দিলাম। আর যারা শ্বশুর ওদিকে বসে আছে হাওয়া খাচ্ছে, ওই জায়গাটা না মানে আমাদের বাড়ির গেটটা যেখানে আছে ওই জায়গাটা দারুণ হাওয়া লাগে রোজ দিনে, সেজন্য ওখানে বসে হাওয়া খাচ্ছে। আর আমি এদিকে দেখো, ওই যে বললাম না 4টা বাজে জল এসে গেছে, ট্যাপের জল, এদিকে জল যাচ্ছে, সেজন্য জলগুলো দেখা যাচ্ছে। তো আমি এই যে ঝাড়ু টাড়ু দিয়ে, সারাদিনে তো আর স্নান হলো না, সকালবেলায় স্নান করেছি, একদম ঝাড়ু দিয়ে সন্ধ্যার আগে গরু ছাগল ঘরে রেখে তারপরে একবারে স্নান করে ঘরে তো যাবো। এখন বাজে সন্ধ্যে 7টা, স্নান করে নিয়েছি, দেখো তবু কি গাছ ঘামছে। তো সকালবেলা ভাত একদম নষ্ট হয়ে গেছে। দিবা বলছে ভাত খাবে, ভাত খেয়ে তারপরে পড়াশোনা করবে, সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি। রাত্রেবেলা তো আমরা ভাত খাবো না, আজকে রুটি খাবো। তো ভাবলাম যে একবারে একটু বেশি করে ভাত করি, কয়েকটা রুটি করবো, তাহলে হয়ে যাবে। তো এত গরমের মধ্যে ভাত তরকারি কিচ্ছু থাকে না, মাংসের তরকারিতে যে কতবার জল পাল্টে দিচ্ছি তার কোনো ঠিক নেই। তো যাই হোক, ভাতটা হোক, তারপরে ওকে খেয়ে দিয়ে বই টই পড়িয়ে ওইদিকে একদম 8:30 9টার দিকে হচ্ছে কি রুটি বানাতে যাবো ওই ঘরে। তো দেখতে থাকো কিন্তু। তো এখন প্রায় রাত 9টার মতো বেজে গেছে। আমি দেবাকে বই টই পড়িয়ে দিয়ে তখন ভাত বসিয়ে দিয়ে আটাটা মেখে রেখেছিলাম, এখন শুধু রুটিটা ভেজে নেব। তো উনুন ধরিয়ে নিয়েছি, এখন তো আর উনুন ধরানোর কোনো কষ্ট নেই, উনুন ধরিয়ে নিয়েছি, কয়েকটা রুটি এখন বানিয়ে নেব। তো যাই হোক, এখন রুটি ভাজছি, রুটি ভেজে গরম গরম রুটি আর মাংসের তরকারি দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হবে, অন্য কিছু আর না। চাটনিও আছে অনেকগুলো, 1 গামলার মতো চাটনি করেছিলাম, সেগুলোও আছে। তো এখন খাওয়া দাওয়া করে নেই, আজকের জন্য এখানে টাটা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি সবাইকে।